কোনো ব্যক্তি শুধুমাত্র মেয়ে সন্তান রেখে মারা গেলে উক্ত মেয়ে সন্তান কতটুকু জমি পাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে আলোচনা করতে গেলেই আমাদেরকে যেতে হবে 1961 সালের মুসলিম পারিবারিক আইনে। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করা হয়। এই আইনের বিধান অনুযায়ী একজন মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত অংশীদারগণ, দ্বিতীয়ত অবশিষ্ট ভোগীগণ, তৃতীয়ত হচ্ছে দূরবর্তী আত্মীয়গণ। প্রথমে অংশীদারদের অংশ দেওয়া হবে। অংশীদারদের অংশ দেওয়ার পর যদি কোনো জমি থাকে এই জমিটি অবশিষ্ট ভোগী হিসেবে অবশিষ্ট ভোগীগণ পাবেন, এবং কি অংশীদার ও অবশিষ্ট ভোগীদের দেওয়ার পর কোনো জমি যদি থাকে তাহলে এই জমি দূরবর্তী আত্মীয়গণ পান। মূলত পক্ষে আমাদের বাংলাদেশে দূরবর্তী আত্মীয়গণ জমি পান না, কেননা অংশীদার এবং অবশিষ্ট ভোগী এদের মধ্যেই সম্পত্তি মেকআপ হয়ে যায়, দূরবর্তী আত্মীয় পর্যন্ত আসতে হয় না। 1961 সালের মুসলিম পারিবারিক আইনে 12 শ্রেণীর ব্যক্তিদের অংশীদার হিসেবে বলা হয়। এই 12 শ্রেণীর ব্যক্তির মধ্যে 8 জন হচ্ছে নারী এবং কি 4 জন হচ্ছে পুরুষ। এই অংশীদারদের কোরআনিক অংশীদার বলা হয়। এই অংশীদারদের অংশ দেওয়ার পর যদি কোনো জমি থাকে সেই জমিটি অবশিষ্ট ভোগী পান। কোনো ব্যক্তি শুধুমাত্র মেয়ে সন্তান রেখে মারা গেলে এই মেয়ে সন্তান কিন্তু অংশীদার হিসেবে অংশ পান। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় একটি মাত্র মেয়ে রেখে মারা যান তাহলে ওই একটি মাত্র মেয়ে ওই ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক অংশ পাবে অংশীদার হিসেবে, এবং একাধিক মেয়ে রেখে মারা গেলে তাহলে ওই একাধিক মেয়ে ওই ব্যক্তির মোট সম্পত্তির 3/2 অংশ পাবে অংশীদার হিসেবে। কোনো ব্যক্তি যদি পিতা মাতা এবং কি একাধিক মেয়ে রেখে মারা যান তাহলে পিতা মাতা ওই ব্যক্তির মোট সম্পত্তির 6/1 অংশ পাবে পিতা, 6/1 অংশ পাবে মাতা অংশীদার হিসেবে, এবং কি একাধিক মেয়ে পাবে 3/2 অংশ। এই অংশগুলো অংশীদারদের দেওয়ার পর যদি কোনো জমি থাকে তাহলে ওই জমিটি কিন্তু তার ভাই এবং কি বোনগণ পাবেন অবশিষ্ট ভোগী হিসেবে। এবং কি কোনো ব্যক্তি যদি স্ত্রী, পিতা মাতা ও একাধিক কন্যা রেখে মারা যান তাহলে একাধিক কন্যা ওই ব্যক্তির সম্পত্তির 3/2 অংশ পাবে। স্ত্রী পাবে 8/1 অংশ, মা পাবে 6/1 অংশ, এবং কি পিতা পাবে 6/1 অংশ। এরা কিন্তু অংশীদার। একটি কথা মনে রাখবেন যে অংশীদারদের অংশ থেকে কখনোই বিচ্যুত করা যায় না। যে 12 শ্রেণীর অংশীদারের কথা 1961 সালের মুসলিম পারিবারিক আইনে আছে, এই 12 শ্রেণীর অংশীদারের মধ্যে যে কয়জন অংশীদার জীবিত থাকবে এই কয়জন অংশীদারদের অংশ দেওয়ার পর যদি কোনো জমি অবশিষ্ট থাকে তাহলেই কিন্তু অবশিষ্ট ভোগীগণ অংশ পাবে, নচেত কিন্তু অবশিষ্ট ভোগীগণ কোনোভাবেই অংশ পাবেন না। তাই প্রিয় দর্শক, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় একটি মাত্র মেয়ে রেখে মারা গেলে একটি মাত্র মেয়ে অর্ধেক অংশ পাবে, একাধিক মেয়ে রেখে মারা গেলে একাধিক মেয়ে 3/2 অংশ পাবে। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে কোনো ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিয়েছেন, মেয়েকে বিবাহ দেওয়ার পর মেয়েটি মারা গেছে কোনো প্রকার সন্তানাদি ছাড়া, তাহলে ওই মেয়ে কিন্তু আর কোনো সম্পত্তি পাবে না। যদিও তার স্ত্রীর সম্পত্তির অংশ তার স্বামী পায়, কিন্তু ওই মৃত মেয়ের কোনো প্রকার সন্তানাদি না থাকার কারণে ওই মৃত মেয়ে তার পিতার সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হলো, আর পিতার সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হওয়ার কারণে তার স্বামী কিন্তু সম্পত্তির অংশ পেল না। এখানে কি বোঝা গেল? সন্তানের কারণে বাবার সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হলো।